চায়ে চুমুক দিতে দিতে ময়না বলল, আমার এমন একটা অবস্থা ছিল যে আমি ঘর থেকে বের হতাম না লজ্জায়, কেননা আমার স্বামী তো বলেই দিয়েছে এটা তার বাচ্চা না। কিন্তু অবাক বিষয়, আমার এত বড় পেট নিয়েও আমি নড়াচড়া করতে কোনো রকমের অসুবিধা হতো না। মা বাবা কেউই আমাকে দেখতে আসতো না, শুধু আসতো আমার বোন রিনা। ওপরের রুমটা একবারে বন্দি ছিলাম আমি, শুধু খাবারের সময় আমাকে খাবার দিত। আমার মা আমাকে মেনেই নিত যদি এই বাচ্চাটাকে নষ্ট করতে পারতাম, কিন্তু এখন তো আর সম্ভব না। যে কোনো সময় আমার বাচ্চা এই পৃথিবীতে আসবে। একদিন রাতের বেলা প্রচন্ড ব্যথা উঠে আমার, আমি জোরে জোরে চিৎকার করে কাঁদতে লাগলাম। আমার সামনে দাঁড়িয়ে ছিল সেই জিনটি, আমার কান্না দেখে সেও কাঁদছিল আর বলছিল, আমার ছেলেটা এই পৃথিবীতে আসছে, তুমি আরেকটু ধৈর্য ধরো। এক পর্যায়ে আমার কান্নাকাটির শব্দ শুনে মা বাবা উপরে চলে আসে এবং একজন দায়ী মহিলার হাতেই আমার বাচ্চার জন্ম হয়। আমার মা প্রচন্ড অবাক ছিলেন, কেননা 5 মাসেই আমার বাচ্চা জন্মগ্রহণ করেছে। ওর হাতগুলো স্বাভাবিক মানুষের মতো ছিল না, হাতের নখগুলো অনেক বড় ছিল এবং 6টা আঙ্গুল ছিল। মাথাটাও বেশ বড় হয়েছিল, চুল ছিল অনেক, কিন্তু মাশাআল্লাহ আমার ছেলেটা অনেক সুন্দর ছিল। এরপর আমি সবকিছু ভেবেই নিয়েছিলাম যে আমার দুর্ভাগ্য আর দুঃস্বপ্ন, আমি যদি বাঁচি তাহলে এই ছেলের জন্যই বাঁচবো। নিজের থেকে অনেক বেশি আদর করতাম আমি আমার ছেলেকে। ওর নাম রাখা হলো রাব্বি। ওর যখন 4 মাস বয়স তখনই ও হাঁটতে পারতো। ওকে আমি অনেক চোখে চোখে রাখতাম। আমার মনে হতো আমার এই ছেলের মধ্যে কোনো ভালো শক্তি আছে। প্রত্যেকদিন রাতে সেই জিনটা আসতো, আমি আর আমার ছেলে ঘুমিয়ে থাকতাম। তখন একদিন হঠাৎ রাতে ঘুম ভেঙে যায়, তখন আমি দেখলাম সেই জিনটি আমার ছেলের পাশে বসে তার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। আমার ঘুম ভাঙার পর আমি একটু ভয় পেয়ে যাই, সে আবার আমার ছেলের ক্ষতি করতে এসেছে। তখন সে বলল, ওর 3 বছর বয়সের সময় আমি ওকে নিয়ে যাব, তারপর তুমি তোমার জীবনটা সুন্দর করে গুছিয়ে নিও। আমি তখন চিৎকার করতে যাব, কিন্তু আমার মুখ দিয়ে কোনো শব্দ আসছিল না। এরপর থেকে অনেক বেশি চোখে চোখে রাখতাম আমি আমার ছেলেকে। কিন্তু ওর যখন 3 বছর বয়স, একদিন সন্ধ্যাবেলা ওকে কোথাও খুঁজে পাচ্ছি না। আমি বাবাকে বললাম যে বাবা, কোথাও তো ওকে খুঁজে পাচ্ছি না, আপনি একটু খুঁজে দেন। তখন আমার বাবা বললেন, তোর বজ্জাত ছেলেকে আমি খুঁজতে পারবো না। কিন্তু খুঁজতে খুঁজতে রাত হয়ে গেল, ওকে কোথাও খুঁজে পাচ্ছিলাম না। বিকেলবেলা উঠানেই খেলছিল, কিন্তু হঠাৎ করেই চোখের আড়াল হয়ে গেল। এক পর্যায়ে আমি কান্নাকাটি শুরু করে দেই। সেই রাতে কোথাও ওকে খুঁজে পাওয়া গেল না। সকালবেলা খবর এলো আমাদের বাড়ির পাশের পুকুরে ওর লাশ পাওয়া গেছে। সেই জিনটা আমার ছেলেকে নিয়ে গেছে। ছেলেকে হারিয়ে আমি প্রায় পাগল হয়ে গিয়েছিলাম। এরপর থেকে কখনো সেই জিন আমার কাছে আসেনি। আমি একবার স্বপ্ন দেখেছিলাম আমার ছেলে আর ওই জিনটা একসাথেই আছে। ছেলে মারা যাওয়ার পর আমার একটা সম্বন্ধ আসে। আমার বাবা আর দেরি করেননি, সেই বয়স্ক লোকের সাথে আমার বিয়ে দিয়ে দেয়। বিয়ের পর আমার একটি ছেলে এবং মেয়ে হয়। আমার স্বামী আজ 7 বছর আগে মারা গেছে। ছেলেকেও বিয়ে করিয়েছি আর মেয়েকেও বিয়ে দিয়ে দিয়েছি। ওরা সবাই সুখে আছে। তোমাদের আসার 2 বছর আগে ফ্ল্যাটটি আমরাই ভাড়া নিয়েছিলাম, আর যাওয়ার সময় আমার ডায়েরিটি ফেলে রেখে যাই।